আমার কাছে অনেকেই ফটোগ্রাফি শিখতে আসে। তার মধ্যে মাঝে মাঝে এমন কিছু ছাত্রছাত্রী থাকে যাদের কাছে কোনো ক্যামেরা নেই। তারা ভর্তি হওয়ার সময় প্রশিক্ষণের শুরুতেই বলে দেয় যে আমাদের কাছে এখন কোনো ক্যামেরা নেই, আমরা পরে আপনার কাছে শিখতে শিখতে ক্যামেরা কিনে নেব। এই ক্যামেরা কেনার পর্বটা বেশ মজার। আমি এটা খুব উপভোগ করি এবং এটা একটা দীর্ঘ পদ্ধতি। দেখেছি এই ক্যামেরা কেনার সময় একদম প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কি ক্যামেরা কিনবো সেই নিয়ে একটা বিশাল সংশয়। প্রথমে সে নিজে কিছু ক্যামেরার মডেল বাছাই করে, তারপর আমার কাছ থেকে জানতে চায়, আমি আবার কিছু বলি। এরকম বাছাবাছির পর্বটা প্রায় 2-3 সপ্তাহ ধরে চলতে থাকে। তারপরে যেটা হয়, একটা কি দুটো মডেলে এসে তারা ঠিক করতে থাকে যে কোনো একটা কিনবে। এই সময় তার মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক রকম সংশয়, আর তার সাথে সাথে একটা প্রত্যাশার পারদ চলতে থাকে। বেশ উপভোগ্য ব্যাপারটা। আসলে একটা ক্যামেরা কেনা মানে একটা অনেক দিনের স্বপ্নকে ছুঁতে যাওয়া। আমি যখন এই কথাগুলো একটা ছাত্রের সাথে আলোচনা করি, মানে সে কি ক্যামেরা কিনবে, কি মডেল কিনবে, কোনটা তার কাজে লাগবে, তার কি সুবিধে অসুবিধে, তখন তার চোখে মুখে একটা ঔজ্জ্বল্য দেখতে পাই। সে যে স্বপ্নটার কাছে পৌঁছতে পারছে, সে যে আস্তে আস্তে সেটাকে ধরবার দিকে যাচ্ছে, সেই প্রকাশটা তার মুখের মধ্যে, তার শরীরী ভাষার মধ্যে ধীরে ধীরে ফুটে উঠতে থাকে। এরপরে এই যে মডেলটা সিলেক্ট করা হলো, তারপরে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে কোথা থেকে কিনব। একটা নির্ভরযোগ্য জায়গা দরকার যেখানে সে এই মডেলটা পাবে, যেখান থেকে কিনলে পরে সে আফটার সেল সার্ভিস ভালো পাবে, যে জায়গাটা তাকে ঠকাবে না। এই সমস্ত আলোচনার একটা দীর্ঘ পর্ব চলে। তারপরে একদিন সে কিনতে যাওয়ার জন্য মনস্থির করে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছাত্র বা ছাত্রী, সে যখন একটা ক্যামেরা কিনতে যায়, ধরুন 60,000 টাকা, 70,000 টাকা, কখনো লক্ষাধিক টাকা, সেটা স্বাভাবিকভাবেই তার কাছে একটা ভীষণ বড় চিন্তার, ভয়ের এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ভবিষ্যতে এটাকে সে ঠিকভাবে ব্যবহার করতে পারবে কিনা সেই নিয়ে একটা সংশয়ের বিশাল টানাপোড়েন চলে। তারপর সে যখন কিনতে যায় তখন সে আমাকে বারংবার সেখান থেকে ফোন করে। সেখানে একরকম বলেছে, তার চিন্তা ভাবনার সাথে সেটা হয়তো মিলছে না, তখন সে আবার দ্বিধায় পড়ছে, আবার আমার সাথে ফোন করে কথা বলে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে। এই জিনিসগুলো মোটামুটি সবার সাথেই ঘটতে থাকে। মানে যাদের ক্যামেরা নেই, যারা এখান থেকে ক্যামেরা কিনতে যায় শেখার মধ্যে দিয়ে, তখন মোটামুটি এই পর্বটা তাদের সবারই একই রকম চলতে থাকে। আর আমি জেনে গেছি, এখন বুঝে গেছি যে এই জিনিসগুলোই ঘটবে। সেজন্য আমি নিজেও এটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আর বেশ ভালোই লাগে যে একটা নতুন ক্যামেরা কেনা হচ্ছে। আমার যেন সেই নিজের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে, যখন আমি কোনো ক্যামেরা কিনতে যাই, বা সেই রকম অনভিজ্ঞ অবস্থাতে আমি যখন ক্যামেরা কিনতে গেছিলাম তখন আমার কি অবস্থা হয়েছিল। ওদের পাশে তো তবু আমি আছি, আমার পাশে তো তখন কেউই ছিল না। সম্পূর্ণ নিজের ভরসায়, নিজের ওপর বিশ্বাস রেখে কিনেছিলাম। ঠকে গেছি সেটা কখনোই নয়, সকলের আশীর্বাদে, ভালোবাসায় ঠিকঠাক জিনিসই কিনতে পেরেছি। কিন্তু এদের পাশে এই যে থাকাটা, এটা আমার শুধু একটা দায়িত্ব নয়, আমি এটাকে খুব উপভোগ করি এবং আমি মনে করি যে এই থাকাটা সকলেরই উচিত। যে একটু অভিজ্ঞ সে আরেকজনকে যাতে ঠিকভাবে পথ প্রদর্শন করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।
এই প্রথম দুটো পর্ব কেটে যাবার পরে এরপর যে পর্বটা শুরু হয় সেটা হচ্ছে ক্যামেরাটা নিয়ে এসে আমার কাছ থেকে বুঝে নেওয়া তার সমস্ত ব্যাপারটা কিভাবে পরিচালনা করতে হয়। তখন সেই নতুন ক্যামেরা একদম কিছু কিছু সময় এরকমও হয় আমার কাছেই এসে সে আনপ্যাক করছে, আস্তে আস্তে বার করে, পুরো ফিচার্সগুলো বোঝবার চেষ্টা করে। তার সাথে সাথে নিজেও অনেক সময় ঘাবড়ে যায় যে কোনটা কখন কিভাবে ব্যবহার করবে, তাকে ঠান্ডা মাথায় বোঝাতে হয়, তাকে যে প্রশিক্ষণটা দিয়েছি সেইগুলোকে তখন মনে করাতে হয়। তখন একটু একটু করে সে ধাতস্থ হতে শুরু করে। আর এই সময় তার শরীরী ভাষাটা হচ্ছে একটা আনন্দের, একটা পরিতৃপ্তির, একটা নতুন কিছুকে উপভোগ করার চেষ্টা। বেশ তখন মনের সেই প্রাথমিক ভয় দ্বিধা সংশয়টা কেটে গিয়ে এখন একটা উপভোগের জায়গায় সে চলে আসে। এর পরের পর্বটা হচ্ছে সব থেকে মজার। ক্যামেরাটা কিনে যখন সে প্রথম দিন আমার কাছে ক্লাসে নিয়ে আসে তখন আমি একটা বিশেষ কাজ করি। সেটা হচ্ছে প্রথম ক্যামেরা কিনলো যে, সেই ক্যামেরাটা নিয়ে তার একটা ছবি তুলি আমি। সবসময় যেটা দেখা যায় যে এই ছবিটা তোলার সময় তার মুখে চোখে একটা আলাদা ঔজ্জ্বল্য, এক মুখ হাসি, ক্যামেরাটা ধরে খুব গর্ব করে দাঁড়িয়ে আছে, সেই গর্বিত শরীরী ভাষা তার মধ্যে ফুটে উঠছে, একটা চনমনে ব্যাপার। আর আমি যখন ছবিটা তুলছি তখন সে আরও বেশি উৎফুল্ল হয়ে উঠছে যে নতুন ক্যামেরা নিয়ে যার কাছে ফটোগ্রাফি শিখতে এসছে সেই তার একটা ছবি তুলে দিচ্ছে। সে যেন তার কাছে একটা অভাবনীয় আনন্দের ব্যাপার। এই ছবিটা তুলে তাকে দিই আর বলি যে এটা চিরদিন রেখে দেবে। প্রথম ক্যামেরা কেনার যে আনন্দ সেটা তার ছবির মধ্যে ফুটে ওঠে। আজকে হয়তো সে বুঝতে পারছে না, যখন বয়সের পরিণতি আসবে, যখন অনেকগুলো দিন পেরিয়ে যাবে, এই ফটোগ্রাফির সঙ্গে যখন সে অনেকটা সফলতার সাথে যাত্রা করে ফেলবে, সেদিন যদি সেই ছবিটা খুলে দেখে সেদিন তার ভারী অদ্ভুত লাগবে, বেশ মজা লাগবে। এটুকু আমি বলতেই পারি, কারণ সেই ছবিটা দেখে আমি আজ বুঝতে পারি যে একটা নভিস ছেলে বা একটা নভিস মেয়ে নতুন ক্যামেরা কিনে সেটা ধরে দাঁড়িয়ে থাকে, তার যে ছবিটা তোলা হয় সে ছবিটা আর সমস্ত তার যা ছবি তোলা হয়েছিল তার থেকে প্রকৃতিগতভাবে একদম আলাদা। এবার সে ক্যামেরাটা নিয়ে ক্লাসে আসতে শুরু করেছে। তখন আমি দেখি যে সে কিভাবে ক্যামেরাটা ব্যবহার করছে। কাউকে দেখি যেরকম বাক্স করে ক্যামেরাটা দিয়েছে সেটাকেই ব্যাগে ভরে নিয়ে চলে আসে। একটা এত বড় ব্যাগ, তার মধ্যে পুরো ক্যামেরার বাক্সটা ভরা, সেখান থেকে ক্যামেরাটা বার করছে। আবার কাউকে কাউকে দেখি ক্যামেরাটাকে তোয়ালে দিয়ে আপাতমস্তক জড়িয়েছে, সেই ক্যামেরাটা যাতে কোনো রকম আঁচড় না লাগে, ঠোকাঠুকি না লাগে, সেই তোয়ালে শুদ্ধ অত বড় একটা পোটলার মতন ক্যামেরাটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসছে। আসলে এই যে তোয়ালেটা দিয়ে জড়িয়েছে, এই যে কাপড়টা দিয়ে জড়িয়েছে, একটু ভেবে দেখুন, এটা যখন সে বাড়িতে চিন্তা করেছে তখন সে বিশ্বাস করেছে যে এইটা দিয়ে জড়ালে পরে আমার এত দামি এত শখের একটা ক্যামেরার কোনো ক্ষতি হবে না। ওটা তার কতখানি ভরসার জায়গা। এমনও হয় ক্যামেরাটা নিয়ে এসছে, আমি দেখছি যে সেটার লেন্স খোলা, একটা আলাদা ব্যাগে লেন্স, একটা আলাদা ব্যাগে ক্যামেরার বডি। তখন আবার তাকে বোঝাতে হয় যে এগুলো একসাথে লাগিয়ে রাখার কার্যকারিতা কী, কেন করতে হয়। ক্যামেরাটা যখন সে ধরছে তখন তার ধরা, সেটাকে চলা যেন একদম কাঁচের একটা জিনিস ধরছে, যে এই মুহূর্তে এটা ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে। অনেক সময় সেটা নিয়ে সে বেশি নড়াচড়াও করছে না। আস্তে আস্তে এগুলো ধাতস্থ হয়, কাজ করতে করতে, ক্লাস করতে করতে, তখন ধীরে ধীরে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু প্রাথমিক এই পর্যায়টা যখন আপনি পাশ থেকে দেখবেন তখন ভারী অদ্ভুত লাগে।
তারা সমস্ত জিনিস, সে মোবাইল ফোন ব্যবহার করছে, ব্যাগ ব্যবহার করছে, কি অন্য কিছু ব্যবহার করছে খুব স্বাভাবিকভাবে, কিন্তু যেই ক্যামেরাটা ধরছে সঙ্গে সঙ্গে তার পুরো শরীরী বিভঙ্গ, ভাষা বদলে যাচ্ছে। এইবার তারা শুরু করলো এই ক্যামেরাটা দিয়ে ছবি তোলা। প্রথমে তো বুঝতে পারে না কোথায় কি ব্যবহার করবে, সেগুলোকে ধরে ধরে শেখাতে হয়, বারবার ভুলে যায়, বারবার মনে করাতে হয়, আর অজস্র প্রশ্ন এই সময়। তার মধ্যে অধিকাংশ প্রশ্নই হচ্ছে ক্যামেরাটা সে কীভাবে রাখবে, ক্লাসে আসবার সময় কিভাবে নিয়ে আসবে, নিয়ে যাওয়ার সময় কিভাবে নিয়ে যাবে, কোথায় রাখবে, কতক্ষণ চার্জ দেবে, এই সমস্ত প্রশ্ন, মানে যেগুলো সরাসরি ফটোগ্রাফি প্রশিক্ষণের সাথে যুক্ত নয় সেই রকম প্রশ্ন, মানে ক্যামেরার যত্ন এবং ক্যামেরাটাকে কিভাবে রক্ষা করবে সেই সংক্রান্ত প্রশ্নের একটা বিশাল বড় মালা আমার সামনে তুলে ধরে। আর আমাকে ঠান্ডা মাথায় সেগুলো সব উত্তর দিতে হয়, বোঝাতে হয়, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তাকে আশ্বস্ত করতে হয় যে এগুলো এরমভাবে করলেই চলবে, এর জন্য অতিরিক্ত সাবধান বা অতিরিক্ত কেয়ার নেওয়ার কোনো দরকার নেই, সবাই এভাবেই ব্যবহার করে, তুমি এভাবে ব্যবহার করলেই করতে পারবে। এই ব্যাপারটা, অর্থাৎ মূলত কনফিডেন্স লেভেলটা, সেইটা তার মধ্যে তৈরি করে দিতে হয়। এবারে ইনডোর ক্লাসের পরে যখন আউটডোরে যেতে হয়, তখন অনেককেই দেখেছি নতুন ক্যামেরা কেনার পরে আউটডোরে ক্লাসে ক্যামেরা নিয়ে আসে না, যেন ক্যামেরাটা বাইরে পার করলেই নষ্ট হয়ে যাবে। সুন্দর রোদ ঝলমলে পরিষ্কার দিন, ক্যামেরা আনিনি। কেন ক্যামেরা আনিনি জিজ্ঞেস করলে বলে, স্যার আজকে তো বাইরে ব্যবহার করব, ধুলোবালি ময়লার মধ্যে ক্যামেরাটা ব্যবহার করব, সেই জন্য আনিনি। হাসিও পায় যে এই ক্যামেরাটা যেন চিরকাল বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ব্যবহার করার জন্য। এর কারণ হচ্ছে তার মনের ভয়টা তখনও কাটেনি, মানে সে যে যত্ন করে জিনিসটা রক্ষা করছে সেটা নিয়ে সে এতটাই যত্নবান যে সামান্য এদিক ওদিক হওয়াটাকেও সে মেনে নিতে পারছে না। সে এইটুকু ধাতস্থ হয়েছে যে বাড়ি থেকে ক্যামেরাটা ক্লাস অবধি আসবে, ক্লাস থেকে আবার বাড়ি অবধি যাবে, কিন্তু তার বাইরে যে ক্যামেরার ব্যবহারটা সেটা নিয়ে তখনও সে ধাতস্থ হয়নি। সেই জন্য সে আউটডোরে ক্লাসে প্রথমে ক্যামেরা আনতে চাইছে না। এবার একটু বকা ধমকা দিতে হয়। আউটডোরে ক্লাসে ক্যামেরাটা নিয়ে এলো, নিয়ে আসার পর দেখছি সেদিন আরও যত্ন বেড়ে গেছে, ঘন ঘন ক্যামেরা পরিষ্কার হচ্ছে, তাতে বারবার ব্লো করা হচ্ছে, একটা ধুলোর কণা পড়লো কি পড়লো না সঙ্গে সঙ্গে ক্যামেরা পরিষ্কার হতে শুরু করে দিল। মানে ছবি তুলবে কি, সে তখন ক্যামেরাটাকে কি করে যত্ন করবে সেটা নিয়েই ব্যস্ত। এই পর্বটা আস্তে 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 কাটতে থাকে। একটা সময় আসে যখন সে একদম স্বাভাবিকের মতন, একজন স্বাভাবিক ফটোগ্রাফারের মতন ক্যামেরা ব্যবহার করে এবং ক্যামেরার সমস্ত রকম ফিচার্স জেনে যায়। কিন্তু এই যে প্রাথমিক পর্যায়টা, এই প্রাথমিক পর্যায়টা অনেকটা বাড়িতে নতুন কোনো সন্তান এলে, বাড়িতে একজন নবজাতক এলে পরে যেরকম সবাই তটস্থ হয়ে ওঠে, তাকে নিয়ে কি করবে, কিভাবে তাকে ঘুম পাড়াবে, কিভাবে খাওয়াবে, কোথায় রাখবে, কোথায় শুতে দেবে, এই ক্যামেরা কেনাটাও যেন অনেকটা তাই। আর আমি তো একের পর এক এই জিনিসটা দেখছি, মোটামুটি সবার সাথেই একই জিনিস ঘটছে। আর আমার যতবার আমি দেখি এটা, ততবার আমার মনে হয় যে সত্যি এটা যেন তাদের একটা বিশাল পাওয়াকে একদম নিজের হাতের মধ্যে ধরা, তাদের স্বপ্নটাকে সফল করা, তাদের একটা যাত্রা শুরু, তার একদম প্রথম পর্যায়ে হচ্ছে এইটা। আর এর সাথে আমি যখন নিজে যুক্ত থাকি, আমিও তখন নিজেকে এর সাথে খানিকটা জড়িয়ে ফেলি। অনেক সময় অবসর সময় মনে পড়ে যে আচ্ছা ওইভাবে যে ক্যামেরাটা রেখেছে এটা কি ঠিক করেছে, এটা একবার ফোন করে কাছে জেনে নিই তো। আমিও হয়তো ফোন করে কিছু কিছু সময় পরামর্শ দিই, উপদেশ দিই, বা কিছু ভুলে গেলে পরে মনে করিয়ে দিই। অর্থাৎ তার ক্যামেরা কেনার সাথে আমার ক্যামেরা কেনার একটা ইনভলভমেন্ট, একটা মানসিকভাবে জড়িয়ে পড়াটাও যেন কাজ করতে থাকে। এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার একটা যে দীর্ঘ প্রচেষ্টা, এই প্রচেষ্টা
সবাই আস্তে আস্তে এটার সাথে নিজেকে মানিয়ে নেয়, প্রচেষ্টাটা সফল হয়। কিন্তু যেটা সব থেকে বড় জিনিস ঘটে সেটা হচ্ছে একটা পরিতৃপ্তি, একটা আনন্দ, এবং আরও বড় জিনিস যেটা সেটা হচ্ছে একটা দীর্ঘ যাত্রাপথের সূচনা।